আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আবারও এই সপ্তাহে আমরা বাইবেল স্টাডিতে আসতে পেরেছি। আমরা যাকবের পত্র 2 অধ্যায়ে আলোচনা করছিলাম। যাকবের পত্র প্রথম দিকটা আমরা 1 থেকে 13 পদ পর্যন্ত অকপট প্রেম বিষয়ে আমরা আলোচনা করেছি, আর তারপরে 14 থেকে আমরা 19 পদ পর্যন্ত লাস্টের দিনে আমরা আলোচনা করেছি, যেখানে বিশ্বাসের বিষয়। 14 থেকে 26 পদ পর্যন্ত বিশ্বাসের বিষয় আছে, কিন্তু তার মধ্যে আমরা 14 থেকে 19 পদ পর্যন্ত আলোচনা করেছি। এবং এই 19 পদ পর্যন্ত আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি সাধু যাকব দু ধরনের বিশ্বাসের কথা এখানে বলেছেন। একটা হচ্ছে মৃত বিশ্বাসের কথা বলেছেন, আরেকটা বলেছেন তিনি ভূতদের বিশ্বাসের কথা তিনি বলেছেন। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আর দেখেছি যেখানে মৃত বিশ্বাসের কথা বলেছেন সেখানে দেখেছি মৃত বিশ্বাসকে সাধারণত বুদ্ধি দ্বারা চালিত হয়, আর ভূতদের যে বিশ্বাস সেই বিশ্বাসের ক্ষেত্রে তিনি বলেছেন যে আবেগের দ্বারা চালিত হয়, মন আর আবেগের দ্বারা চালিত হয়। আর আজকে আমরা দেখব 20 থেকে 26 পদ, যেখানে যাকব সক্রিয় বিশ্বাসের বিষয় নিয়ে আলোচনা করেছেন। আগে আমরা বাইবেল পদগুলো পড়ে নিই। 20 পদ থেকে পড়ছি। কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? আমাদের পিতা আব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়া সহকারী ছিল, এবং হেতু বিশ্বাস সিদ্ধ হইল। তাহাতে এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। তোমরা দেখিতেছ কর্মহেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্মহেতু ধার্মিক গণিত হইল না? সে তো দূতগণকে অতিথি করিয়াছিল এবং অন্য পদ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাকব দুজন ব্যক্তির কথা, পুরাতন নিয়মে যাদের কথা উল্লেখ আছে, আব্রাহাম এবং রাহব দুজনের কথা উল্লেখ করেছে, এবং তাদের ভেতর দিয়ে বা তাদের সেই জীবনের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে বর্ণনা করছেন যে প্রকৃত বিশ্বাস বা বাস্তব বিশ্বাসটা কি। বাস্তব বা প্রকৃত বিশ্বাসটা হচ্ছে কি না, খুব শক্তিশালী, যে বিশ্বাসের দ্বারা কি হয় না পাপী জীবনের কি হয় না পরিবর্তন ঘটে। এই প্রকৃত পরিত্রাণকারী বিশ্বাসের কথাই যাকব এখানে বর্ণনা করেছেন। তো এই কথা বলতে গিয়ে তিনি যে বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন বা দুজন ব্যক্তির কথা যখন বলছেন, তখন আমরা দেখতে পাচ্ছি কি যে এই প্রকৃত পরিত্রাণকারী বিশ্বাসের মূল ভিতটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য মূল ভিত, এটা আমরা নিজেরাও জানি। মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি এবং প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার ভেতর দিয়ে আমরা পরিত্রাণ লাভ করেছি বা নতুন জন্ম লাভ করেছি। তাহলে ঈশ্বরের বাক্যের মাধ্যমে নতুন জন্ম লাভ আমাদের হয়েছে। আমরা প্রথমে কি করেছি, ঈশ্বরের বাক্য শুনেছি এবং সেই বাক্যটা হৃদয়ে গ্রহণ করেছি, আর তারপরে তখন প্রভু যীশুকে বিশ্বাস করেছি যে তিনি আমাদের পাপের জন্য কালভেরি ক্রুশে প্রাণ দিয়েছেন এবং কি করেছেন না মৃত্যুকে জয় করে তিনি উঠেছেন। তিনি পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আছেন এবং আবারও তিনি আসবেন বিচার করতে। ঈশ্বরের বাক্য যখন আমরা শুনেছি তখন সেই যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করেছি এবং বিশ্বাস করার ভেতর দিয়ে আমরা কি করতে পেরেছি না নতুন জন্ম লাভ করেছি। যার কথা যাকব সে 1 অধ্যায় 18 পদে তিনি বলেছেন যে তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা আমরা নিজেরা জানি এবং যাকবও সে কথা উল্লেখ করেছেন 18 পদে যে সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন, এই কথা বলেছেন। আবার 21 পদে তিনি যাকব কি বলেছেন, 21 পদে তিনি বলছেন মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। তাহলে পরিত্রাণ সাধন করতে পারে কে না ঈশ্বরের বাক্য।
তাহলে ঈশ্বরের বাক্যই হচ্ছে প্রকৃত পরিত্রাণ সাধনকারী যে সক্রিয় বিশ্বাস, সেই বিশ্বাসের মূল ভিত্তি বা মূল ভিত। আর এটাকে বোঝা, এছাড়া আমরা সাধু পোলকেও দেখেছি, রোমীয় পত্রে তিনি 10:17 তিনি বলেছেন, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। এই পদটাও আমাদের মুখস্থ আছে। যখন আমরা শুনি ঈশ্বরের বাক্য, তখন আমাদের বিশ্বাস জন্মায় এবং তখন সেই শোনা থেকে কি হয় না, খ্রিস্টকে আমরা পরিত্রাণকর্তা হিসেবে স্বীকার বা গ্রহণ করি। আর এই জন্য যাকব এই যে শক্তি সম্পন্ন যে পরিত্রাণকারী যে বিশ্বাস, সেই বিশ্বাসের কথাই তিনি 20 থেকে 26 পদের মধ্যে বলতে গিয়ে তিনি এখানে অব্রাহাম এবং রাহুবের বিষয় বলেছেন। কারণ এদের দুজনের জীবনের সম্পর্কে আমরা জানি, পাঠ করেছি, আর এদের দুজনের জীবনেই আমরা দেখতে পাই যে তারা ঈশ্বরের সম্পর্কে শুনেছিলেন এবং তারপরে কি করেছিলেন সেটা তাদের হৃদয়ে গ্রহণ করেছিলেন, বিশ্বাস করেছিলেন এবং তারপরে তারা কাজ করেছিলেন, সেটা আমরা দেখতে পাই। তাহলে এখানে বিশ্বাসের কথা যখন আসছে, তখন আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন মানুষ, আমাদের আশপাশে অনেক মানুষ আছে এবং তারা বিভিন্ন বিষয়ে কি করে না, তারা বিশ্বাস করে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে ফলটা আমরা কেমন পাবো, আমরা কিসের উপরে বিশ্বাস করছি তার উপরেই আমাদের ফলটা নির্ভর করে। পরিত্রাণকারী বিশ্বাসের জন্য আমাদের অতি অবশ্যই যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে। অন্য যে কোনো কিছুর উপরে বিশ্বাস করলে কিন্তু পরিত্রাণ হবে না। অনেকে আমরা জানি ভিন্ন ভিন্ন কোনো অনেক দেবতা দেবীকে আরাধনা করে বা অন্য কোনো কিছুর উপরে বিশ্বাস করে। সেই জন্য আমরা মনে রাখবো যে যার কোনো ক্ষমতাই নেই পরিত্রাণ করার, তার উপরে যদি আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসটা যত বেশি হোক না কেন, তার পরিমাণ অনেক হলেও সেই বিশ্বাস কি করতে পারবে না, না পরিত্রাণ সাধন করতে পারবে না, অর্থাৎ কোনো লাভ হবে না। বিশ্বাসটা কত বেশি সেটা বড় বিষয় যেমন আছে, ঠিক তেমনি তার চেয়েও বড় বিষয় হচ্ছে আমি কার উপরে বিশ্বাস করছি, কিসের উপরে বিশ্বাস করছি। যার উপরে বিশ্বাস করছি তার উপরে কতটা বিশ্বাস করছি সেটা ডিপেন্ড করছে। অর্থাৎ যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসের যত বেশি হবে, সেটাই হবে প্রকৃত বিশ্বাস এবং তার ভেতর দিয়ে কি হবে, একজন মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। অনেক সময় অনেক মানুষ বলে যে আমি বিশ্বাস করি, আমার খুব বিশ্বাস আছে, এই ধরনের অনেক মানুষ যিশুর কথা, হ্যাঁ আমি যিশুকে বিশ্বাস করি, হ্যাঁ আমি খ্রিস্ট ধর্মকে আমি খুব ভালোবাসি, খ্রিস্টানদের খুব ভালোবাসি, ইত্যাদি কথাগুলো আমরা শুনতে পাই। কিন্তু তারা পরিত্রাণ লাভ করেনি। কারণ কি, তাদের বিশ্বাসটা কোথায় আছে না, ধর্ম বিশ্বাসের উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। ধর্ম বিশ্বাসের উপরে বিশ্বাস স্থাপন করলে হবে না, ধর্ম বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করলে পরিত্রাণ লাভ করা যাবে না। কিন্তু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ করেছি আমরা, অর্থাৎ যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই পরিত্রাণ লাভ হবে। তাহলে এখানে বিশ্বাসটা কার উপরে হচ্ছে না, যীশু খ্রিস্টের উপরে। এবং যীশু খ্রিস্ট সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পাচ্ছি না, ঈশ্বরের বাক্য থেকে। তাহলে ঈশ্বরের বাক্য ভিত্তি এবং তার উপরে ভিত করে আমরা খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করি এবং তখন কি হয় না, আমরা পরিত্রাণ লাভ করি। তাহলে এখানে যে বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করছি, সক্রিয় বিশ্বাস, সেই সক্রিয় বিশ্বাসের ক্ষেত্রে আমরা এখানে যাকব বলছেন, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোন কোনো কাজের নয়? এটা কি তুমি জানতে চাও? আমাদের পিতা আব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তো এই জায়গাটাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো আগে মৃত বিশ্বাস বা ভূতদের বিশ্বাস সম্পর্কে আমরা বলেছি, সেই বিশ্বাসগুলোকে আর একটু এখানে টাচ করে গেলে পরে জায়গাটাকে আর ভালোভাবে বুঝতে পারবো যে এই সক্রিয় বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখছি কি সমগ্র মানুষ কি করছে, কাজে লাগায়, সমগ্র মানুষটাই এখানে কাজে লাগায়। আমরা দেখেছিলাম মৃত বিশ্বাসের ক্ষেত্রে দেখেছিলাম শুধুমাত্র বুদ্ধিটাকে কাজে লাগিয়েছিল, আর ভূতদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মন আর আবেগটাকে কাজে লেগেছিল। কিন্তু প্রকৃত বা এই সক্রিয় বিশ্বাসের শক্তিটা এতটাই বেশি যে এ কি করে, মানুষের ইচ্ছা শক্তিকে পরিচালিত করে। ফলে কি হয়, মানুষের সমগ্র সত্তাটাই অংশগ্রহণ করে। আরেকবার আমি বলছি, জায়গাটাকে রিপিট করছি। আমরা প্রথমে মৃত বিশ্বাসের ক্ষেত্রে দেখেছিলাম কি
বুদ্ধি দ্বারা চালিত হয়ে হয়। যারা মৃত বিশ্বাসী তারা কি হয়, বুদ্ধি দ্বারা চালিত হয়ে বিভিন্ন বিষয়ে কাজ করে বা ডিসিশন নেয়। আর যারা যাদের বিশ্বাস তারা তাদের মনটা কি হয়, আলোড়িত হয়ে যায়, আবেগ তাড়িত হয় এবং তাৎক্ষণিক কোনো কিছু একটা তারা বিশ্বাস করে নেয়, মেনে নেয়, কিন্তু পরবর্তী সময়ে কি হয়, তাদের সেই বিশ্বাস থেকে তারা দূরে সরে যায়। কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী তাদের সমগ্র মানব সত্তাটাই কি করে না এর সঙ্গে অংশগ্রহণ করে। কিভাবে? তাদের যেমন বুদ্ধিও কাজে লাগে, মন থাকে তাদের সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে তাদের ইচ্ছা শক্তি কি হয় না চালিত হয় এবং ইচ্ছা শক্তির দ্বারা মানুষ তখন চালিত হয়ে কি করে না কাজটা করে। অর্থাৎ মন কি করে, বুঝতে সাহায্য করে সত্যটা কি, হৃদয় কি করে সম্মতি দেয় যে হ্যাঁ এটাই সত্যি। তারপরে ওই ইচ্ছা শক্তি কি করে, ওই সত্য বিশ্বাসটা দ্বারা চালিত হয়। অর্থাৎ তিনটি জিনিস এখানে কাজ করছে, অর্থাৎ সমগ্র মানব সত্তাটাই কি করছে না কাজ করছে। যার কারণে আমরা যখন ইব্রিয় 11 অধ্যায় পাঠ করি, যেখানে বিশ্বাসী বীরদের বিষয়ে আলোচনা করা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি ওখানে অনেকজন বিশ্বাসী বীরের কথা বলা হয়েছে, নারী পুরুষ সবাই সেখানে আছেন এবং তাদের জীবনগুলো যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে তাদের জীবনে কি ছিল, সেই সক্রিয় বিশ্বাস ছিল, যার জন্য ঈশ্বর যখন তাদের যে কাজটা করতে বলেছিলেন তখন তারা কিন্তু বিশ্বাস করে সেই কাজটা করেছিলেন, অর্থাৎ মেনে নিয়েছিলেন। ঈশ্বর যে কাজটা করতে বলেছিলেন, নোকে যেমন যে কাজটা করতে বলেছিলেন নো সেই কাজটা করেছিলেন, যাকে যে কাজটা করতে বলা হয়েছিল সে কিন্তু বিশ্বাস করে সেই কাজটা করেছিলেন। অর্থাৎ এই সক্রিয় বা প্রকৃত বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যা কোনো প্রমাণের অপেক্ষা রাখে না, যে আমি প্রমাণ পাবো তারপরে করব না, কিন্তু যখন বিশ্বাস করেছি তখন যা বলা হয়েছে সেটা করেছি। নোকে বলা হলো বন্যার কোনো জল বৃষ্টির কোনো মেঘ কোনো আকাশে নেই, তিনি কি করলেন, বিরাট জাহাজ তৈরি করতে শুরু করে দিলেন। অর্থাৎ যা শুনলেন তাতে বিশ্বাস করলেন যে ঘটনাটা ঘটবেই, আর সেই কাজটা করতে তিনি কি হলেন না বাধ্য হলেন। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রকৃত যে বিশ্বাসের কথা বলা হচ্ছে, যে বিশ্বাস দ্বারা মানুষ পরিত্রাণ লাভ করে, সেই বিশ্বাস কি করে না মানুষকে সৎ কর্ম করতে প্রবৃত্ত করে বা ইচ্ছা মানে প্রেরণা যোগায়, সৎ কাজ করার জন্য এগিয়ে নিয়ে যায়। প্রকৃত বিশ্বাস কোনো বুদ্ধিগত চিন্তার দ্বারা চালিত হয় না, আবেগের দ্বারাও চালিত হয় না, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে ঈশ্বরের ও তার বাক্যের প্রতি স্বেচ্ছাকৃত বাধ্যতা বশত চালিত হয়। ওখানে জোর জুলুম নয় যে তোমাকে করতে হবে এরকম বলা হচ্ছে না, কিন্তু যখন যার মধ্যে সে প্রকৃত বিশ্বাসটা আছে, সে যখন ঈশ্বরের বাক্য পাঠ করে, ঈশ্বরের বাক্য থেকে জানে যে এই কাজটা একজন বিশ্বাসী হিসেবে করা উচিত বা ঈশ্বর এই কাজগুলো আমাদের করতে বলেছেন আর এই কাজগুলো করতে বারণ করেছেন, এটা যখন আমরা ঈশ্বরের বাক্যে পাঠ করি তখন যদি আমি প্রকৃত বিশ্বাসী হই, যদি আমার বিশ্বাসটা বাস্তব হয়, তাহলে কি হবে না আমি ঈশ্বরের সেই বাক্য অনুযায়ী কাজ আমি করব। আর তাকে যুক্তি তর্ক দিয়ে আমি ভাববো না কেন এই কাজটা করব, এটা আমার করা কি ঠিক হবে না, এরকম কোন রকম যুক্তি তর্ক থাকবে না, একদম স্বেচ্ছাকৃত ভাবে আনন্দের সঙ্গে সেই কাজটা করার জন্য আমরা কি হব না এগিয়ে যাব। তাহলে আর এটা কেমন যে আজকে আমি কাজটা করলাম, ঈশ্বরের বাক্য অনুযায়ী চললাম, আর কাজে আমি আবার ঈশ্বরের বাক্যটা অনুযায়ী চললাম না, এইরকমও হবে না। কিন্তু প্রকৃত বিশ্বাস যে বিশ্বাসীর মধ্যে থাকবে, সেই বিশ্বাসীর কাজের মধ্যে এরকম কোনো আজ করবে কাল করবে না, আজকে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলবে কালকে চলবে না, এই রকম হতে পারে না। সারা জীবন ধরে কি হবে না তার জীবনে আমরা দেখতে পাবো ঈশ্বরের বাক্য অনুযায়ী কাজ সমগ্র জীবন ধরে, বিচ্ছিন্ন এটা কোনো ঘটনা হবে না। সেই জন্য আমরা ঈশ্বরের এই যাকব যে কথা বলতে চাইছেন তার ভেতর দিয়ে আমরা নিজেদের জীবনকে দেখার চেষ্টা করব যে আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে কোথাও কোনো ফাঁক থেকে যাচ্ছে না তো। কারণ
এই সক্রিয় বিশ্বাসীর জীবনটা তার কাজের মধ্য দিয়ে কি হয় না প্রকাশিত হয়। আমরা অনেক রকমের কাজের কথা বাইবেলে দেখতে পাই, এরকম কয়েকটা কাজের কথা আমি উল্লেখ করছি। যেমন ধরুন, লেখা আছে গালাতীয় 2:16 পদে, সেখানে আছে ব্যবস্থার কার্যের কথা বলা হয়েছে। ব্যবস্থার কার্য মানে কি? মানে ব্যবস্থা দ্বারা পরিত্রাণ লাভের বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। যে পাপী মানুষ, সেই পাপী মানুষরা ভাবে কি যে তারা ব্যবস্থা পালন করলে কি করবে না পরিত্রাণ লাভ করবে। কিন্তু আমরা জানি তারা মসজিদ ব্যবস্থা খুব মানে, আমরা জানি সে ফরিসি সদ্দুকীরা মসজিদ ব্যবস্থা খুব মানতো, তাকে খুব গুরুত্ব দিত, কিন্তু যীশু খ্রিস্টকে কি করেনি, তারা স্বীকার করেনি বা গ্রহণ করেনি। তাহলে সেই ব্যবস্থার কার্যের দ্বারা তারা পরিত্রাণ লাভের কথা ভেবেছিল, কিন্তু আমরা জানি যে তার দ্বারা পরিত্রাণ লাভ হয় না। আবার গালাতীয় 5:19 পদে মাংসের কাজের কথা বলা হয়েছে। মাংসের কাজ আমরা জানি, যখন আমরা পরিত্রাণ পাইনি তখন যে মানসিক অভিলাষ অনুসারে আমরা চলতাম, যে কাজগুলো করতাম, আমাদের পরিত্রাণ লাভের আগে পূর্ব জীবনে আমরা যে কাজগুলোর সঙ্গে জড়িত ছিলাম, যে কাজগুলো করতে আমরা পছন্দ করতাম, সেইগুলো মানসিক কাজ। এবং আমরা জানি যে বিশ্বাসী হওয়ার পরেও আমাদের জীবনে কোনো কোনো সময় কিছু কিছু মানসিক দুর্বলতা আমাদের থাকে, এবং সেই কাজগুলো এখনো আমাদের জীবনে অনেক সময় আমরা দেখতে পাই, যেগুলো থেকে আমাদের সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে হবে। তো সেই মানসিক কাজের বিষয়েও কি করা আছে না বলা আছে গালাতীয় 5:19 পদে। আর কলোসীয় 1:21 পদে বলা আছে দুষ্টতার কার্যের বিষয়ে বলা আছে। আর ইব্রিয় 9:14 পদে মৃত ক্রিয়াকলাপের কাজের বিষয়ে বলা আছে। 4 ধরনের কাজের বিষয়ে আমি এখানে উল্লেখ করলাম। একটা হচ্ছে ব্যবস্থার কাজের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে মাংসের কাজের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে দুষ্টতার কার্যের কথা বলা হয়েছে, তারপরে মৃত ক্রিয়াকলাপের কাজের কথা বলা হয়েছে। এই যে কাজগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এই কাজগুলোর দ্বারা কোনো কাজটার দ্বারাই পাপী মানুষ কি করে না, মন পরিবর্তন করতে পারে না বা পরিবর্তিত হতে পারে না বা কি করতে পারে না, পরিত্রাণ লাভ করতে পারে না। কিন্তু একমাত্র শক্তিশালী পরিত্রাণকারী বিশ্বাস যার মধ্যে রয়েছে, যেখানে রয়েছে, সেখানে শুধুমাত্র আমরা দেখবো কি কেমন কাজ না সৎ কাজ দেখতে পাবো। এখানে আগে আমরা অনেকগুলো কাজের কথা বললাম, সেই রকম কাজ নয়, কিন্তু সৎ কাজ দেখা যাবে, সৎ কর্ম দেখা যাবে। কখন দেখা যাবে? যে বিশ্বাসীর মধ্যে কি থাকবে না এই সক্রিয় বিশ্বাস থাকবে বা প্রকৃত বিশ্বাস থাকবে, পরিত্রাণকারী বিশ্বাস থাকবে, সেই বিশ্বাসীর মধ্যে আমরা কিন্তু এই সৎকর্ম দেখতে পাবো। আর সেই কথাটা বলার জন্যই যাকব 20-21 পদে বা 23 পদে এখানে অব্রাহামের বিষয়টাকে উল্লেখ করেছেন, বা ওই বক্তব্যটাকে ব্যাখ্যা করার জন্যই তিনি কি করেছেন, এইজন দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। দুজন ব্যক্তির জীবনটাকে আমরা একটুখানি আলোচনা করি, তাহলে যাকবের বক্তব্যটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অব্রাহামের বিষয় বলা হয়েছে, আমরা জানি অব্রাহাম ছিলেন একজন ইহুদি ছিলেন। আর রাহবের বিষয় বলা হয়েছে, রাহব ছিলেন একজন পরজাতীয় স্ত্রীলোক। অব্রাহাম ছিলেন ঈশ্বরের মুখী মানুষ, ঈশ্বরের বন্ধু ছিলেন তিনি। আর রাহব ছিলেন একজন বেশ্যা, আর সে ছিল ঈশ্বরের শত্রু, কারণ সে ঈশ্বরকে জানতো না, কাজে ঈশ্বরের সে শত্রু ছিল। অথচ এদের দুজনের কথা আমরা দেখতে পাচ্ছি যাকব এখানে উল্লেখ করেছেন। তাহলে এদের দুজনের মধ্যে নিশ্চয়ই একটা মিল আছে, বা আমরা বলতে পারি যাকব যে সক্রিয় বিশ্বাসের বিষয় আলোচনা করছেন, সেই বিশ্বাসকে ব্যাখ্যা করার জন্য এই দুজন দু ধরনের ব্যক্তির বিশ্বাসের কার্যকারিতা এখানে দেখা যাচ্ছে। দুজনের মধ্যে কি মিল আমরা দেখতে পাচ্ছি? তাই দুজনের মধ্যেই পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বরের প্রতি যে বিশ্বাস দেখানো প্রয়োজন ছিল, যে ঈশ্বরের প্রতি বিশ্বাস দেখানো প্রয়োজন ছিল, যতটা বিশ্বাস দেখানোর প্রয়োজন ছিল, এরা দুজনেই দু ধরনের মানুষ হওয়া সত্ত্বেও, দু রকম জায়গা থেকে আসা সত্ত্বেও, দুজনের জীবনের মধ্যেই সেই বিশ্বাস দেখা দিয়েছিল। এই জন্যই এরা দুজনে পরিত্রাণ লাভ করেছিল। শুধু তাই নয়, তাদের কথা যাকব এখানে কি করছেন না ব্যাখ্যা করছেন। যখন আমরা অব্রাহামের বিষয় দেখি, তখন আমরা দেখতে পাই যে আমরা জানি অব্রাহামকে ঈশ্বর ডেকেছিলেন, সদাপ্রভু ঈশ্বর তাকে ডেকেছিলেন।
উর দেশে তিনি বসবাস করতেন। তিনি ওই সমস্ত চাঁদ সূর্যের তিনি আরাধনা করতেন। তাকে সেখান থেকে তিনি ডেকে নিয়েছিলেন কনান দেশে তাকে নিয়ে যাবেন বলে। যদিও সেই দেশের কথা তিনি প্রথমে তাকে বলেননি, কিন্তু পরবর্তী সময়ে তিনি জেনেছেন। এবং আমরা জানি কনান দেশে সেই অব্রাহামের বংশ থেকে ঈশ্বর কি করেছেন, ইসরায়েল জাতি তিনি সৃষ্টি করেছেন। আবার জানি এই ইসরায়েল জাতির ভেতর দিয়ে আমাদের ত্রাণকর্তাকে তিনি পৃথিবীতে এনেছেন। তো এখানে আদিপুস্তক 15 অধ্যায় যখন আমরা পাঠ করি তখন আমরা কি দেখতে পাই? সেখানে আমরা দেখতে পাই যে অব্রাহামের ঈশ্বরে বিশ্বাস দেখতে পাই। কি বিশ্বাস দেখতে পাই? আমরা 15 অধ্যায় 5-6 পদ পড়ি যদি, তাহলে সেখানে লেখা আছে যে ঈশ্বর আব্রাহামকে কি করলেন, রাত্রিবেলা বাইরে নিয়ে গেলেন, আকাশের দিকে তাকাতে বললেন, আর তাকানোর পরে কি বলছেন, সেই আকাশের তারা দেখে প্রতিজ্ঞা করছেন কি, এইরূপ তোমার বংশ হইবে। তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন, আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। তাহার পক্ষে মানে অব্রাহামের পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া গণনা করিলেন। কি করলেন? ঈশ্বর আকাশে তারা দেখালেন আর বললেন এই রকম তোমার বংশ হবে। কখন বলছেন? যখন অব্রাহামের কোনো সন্তান নেই, বয়স যথেষ্ট হয়ে গেছে, তখন ঈশ্বর তাকে কথা বলছেন। আর অব্রাহাম ঈশ্বরের সেই প্রতিজ্ঞায় কি করলেন? বিশ্বাস করলেন। আর তাই ঈশ্বর তার সেই বিশ্বাসকে ধার্মিকতা বলে গণনা করলেন। এই গণনার শব্দটা বললে আমরা কি বুঝতে পারি না? সাধারণত অর্থশাস্ত্রের সঙ্গে যুক্ত। যেমন যখনই বলা হয় যে গণনা করা হচ্ছে, তার মানে তহবিলে কিছু টাকা জমা করা হচ্ছে। আমার যদি এত টাকা গণনা করা হলো আমার নামে, তার মানে আমার তহবিলে কি হলো, এত টাকা জমা করা হলো, এটাই বোঝা হয়। তো যখন অব্রাহামকে ঈশ্বর কথা বলেছিলেন, তার আগে অব্রাহামের খাতায় কিছু জমা ছিল না, ধার্মিকতার কোনো কিছুই তার জমা ছিল না। কিন্তু যখন ঈশ্বরে অব্রাহাম বিশ্বাস করলেন, তখন ঈশ্বর তার খাতায় বা তহবিলে কি করলেন? ধার্মিকতাটা জমা করে নিলেন। এই যে ধার্মিকতা অব্রাহামের ক্ষেত্রে জীবনে ঈশ্বর কি করলেন? যুক্ত করলেন বা যোগ করলেন। এই জন্য অব্রাহামকে কোনো পরিশ্রম করতে হলো না, কোনো কাজ করতে হলো না, কিন্তু কি হলেন না, ঈশ্বর তাকে উপহার স্বরূপ এটা দিলেন। বিশ্বাসের জন্যই ধার্মিক গণিত করলেন, আর সেটা ঘোষণা করে দিলেন যে তিনি কি হয়েছেন? ধার্মিক গণিত হয়েছেন। এই বিষয়টা আরো ভালোভাবে যদি আমরা বুঝতে চাই, আপনারা নিজেদের সময়ে পড়ে নিতে পারবেন রোমিও 4 অধ্যায়ে। সেখানে সাধু পৌল খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যীশু খ্রিস্ট দ্বারাই কিভাবে ধার্মিক গণিত হওয়া যায়। সেই বিষয়টা সেখানে সাধু পৌল সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেখানে ছিন্নতক অছিন্নতকদের বিষয় বলা হয়েছে বা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। আমি একটা দুটো পদ ওখান থেকে পড়ছি, তাহলে ক্লিয়ার হবে। যেমন আমি 13 পদটা পড়ছি 4 অধ্যায়, যেখানে লেখা আছে, কারণ ব্যবস্থা দ্বারা নয় কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহামের বা তাহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল। কি বলছেন? কারণ ব্যবস্থা দ্বারা নয় কিন্তু বিশ্বাসের ধার্মিকতা দ্বারা অব্রাহামের বা তাহার বংশের প্রতি জগতের দায়াধিকারী হইবার প্রতিজ্ঞা করা হইয়াছিল। আগের অংশটুকু পাঠ করলে আমরা আবারও দেখতে পাবো, সেখানে বলা হচ্ছে যখন অব্রাহামকে ধার্মিক গণিত করা হয়েছিল তখন অব্রাহাম কিন্তু ছিন্নতক ছিলেন না, তখন তিনি ছিলেন অছিন্নতক। পরে তিনি ছিন্নতক হয়েছেন। আর সেই অব্রাহাম হচ্ছেন কি আমাদের সবারই বিশ্বাসের আদি পিতা। তার ভেতর দিয়েই আমরা কি হচ্ছে, ইসরায়েল জাতি এসছে, এবং আমরা যারা নতুন তারা হচ্ছে কি সেই বর্তমানে ইসরায়েল, অর্থাৎ সেই অছিন্নতক অবস্থায় অব্রাহাম বিশ্বাস করেছিলেন এবং ধার্মিক গণিত হয়েছিলেন। আর তারপরে যখন তিনি ছিন্নতক হলেন, তার পরবর্তী যারা বংশধর তারাও কি হচ্ছে না, যীশু খ্রিস্টের বিশ্বাসের মাধ্যমেই ধার্মিক গণিত হচ্ছেন। তাহলে ছিন্নতক বা অছিন্নতক কোনো বিষয় নয়,
কিন্তু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারাই কি হওয়া যায় না ধার্মিক গণিত হওয়া যায়। আর সেই বিষয়টা 4 অধ্যায়ে আরো পুরোটা অংশটুকু আমরা পাঠ করলে ভালোভাবে আমরা বুঝতে পারবো। আরো আমি আরেকটা পদ পড়ছি, 24 পদ পড়ছি। আমাদের পক্ষেও তাহা গণিত হইবে, কেননা যিনি আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাহার উপরে বিশ্বাস করিতেছি। এখানে সেই কথাটা স্পষ্ট ভাবে বলা হয়েছে, যেমন যীশু কি হয়েছেন, পুনরুত্থিত হয়ে উঠেছেন। আর তার আগে আমরা দেখি যে কিভাবে ইসাকের জন্মের বিষয় হয়েছে। আব্রাহাম বিশ্বাস করেছিলেন যে তার সন্তান হবে এবং ইসাক জন্মগ্রহণ করলেন, তখন তাদের যথেষ্ট বয়স। আর তিনি অবিশ্বাস করেননি, বিশ্বাস করেছিলেন, ঈশ্বরের গৌরব করেছিলেন, সেই বিষয়গুলো উল্লেখ করা আছে। এবং তাহার পক্ষে গণিত হলো ধার্মিক। আর তারপরে এখানে বলা হচ্ছে যে আমরাও যখন যিশুকে বিশ্বাস করছি মৃতগণের মধ্যে যে ঈশ্বর তাকে উত্থাপন করেছেন, এটা যখন আমরা বিশ্বাস করেছি আমাদের জন্য তিনি মরেছেন, তখন আমাদেরকেও কি করা হবে, আব্রাহামের মতোই ধার্মিক গণিত করা হবে। এই বিষয়টা এখানে যাকব আব্রাহামের নাম বলার ভেতর দিয়ে বা আব্রাহামের জীবনের ভেতর দিয়ে তিনি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করেছেন বা পরিষ্কার করেছেন। এই যে কাজটা ঈশ্বর করছেন, ধার্মিক গণনা করছেন, এটা একটা কাজ, এটা কোনো পদ্ধতি নয় যেটা এরকম এরকম কাজ করলে এরকম করলে আমরা ধার্মিক গণিত হয়ে যাব, তা নয়। কিন্তু আমরা যখন বিশ্বাস করছি তখন ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে কি করেন, কাজ করেন, এবং সেই কাজের ভেতর দিয়ে আমরা কি হই না ধার্মিক গণিত হই। ঈশ্বর একবারই যে মূল কাজটা তিনি একবারই করেছেন, যীশু খ্রিস্ট একবারই আমাদের জন্য আত্মবলিদান দিয়েছেন এবং সর্বকালে সর্বজাতির সমস্ত মানুষের জন্যই তিনি একবার সেই কাজটা করেছেন। কিন্তু সেই একবার তিনি যে কাজটা করেছেন সেই কাজে বিশ্বাস দ্বারাই আমরা কি হচ্ছে, আজও আমরা পরিত্রাণ লাভ করছি। তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, এই যে কাজটা ঈশ্বর করেছেন, একজন পাপী মানুষের সঙ্গে ঈশ্বরের মধ্যে এই যে ব্যক্তিগত যে লেনদেন হয়, যে ধার্মিক গণনার কাজটা যখন ঈশ্বর করেন, সেটা অন্য মানুষ মানে তৃতীয় কোনো ব্যক্তি কিভাবে বুঝতে পারবে? আমি ঈশ্বরে বিশ্বাস করলাম, ঈশ্বর আমার হৃদয়ে কাজ করলেন, কাজ করার পরে তিনি কি করলেন, আমার খাতায় জমা করে দিলেন যে আমি ধার্মিক গণিত হয়ে গেলাম তার দৃষ্টিতে, তার খাতায়। তাহলে তৃতীয় কোনো ব্যক্তি কিভাবে এই ব্যাপারটা বুঝতে পারবে? এটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কিভাবে বুঝতে পারবে? আমরা সবাই অনেকেই জানি এটা, আমাদের নিজেদের জীবন দিয়েও আমরা দেখেছি এবং আমাদের আশপাশে বিশ্বাসী বর্গের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পাই যে যখনই কোনো একজন ব্যক্তি যীশু খ্রিস্টে বিশ্বাস করে নতুন জন্ম লাভ করে, পরিত্রাণ লাভ করে, আর তখন তার জীবনের পুরাতন যে স্বভাবগুলো ছিল, যে আচরণগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে কি হয় না জীবন থেকে বাদ চলে যায় এবং সম্পূর্ণ নতুনতায় সেই মানুষটা তখন চলতে আরম্ভ করে এবং ডে বাই ডে ক্রমশ নতুন থেকে আরো নতুন, আরো নতুন, আরো ক্রমশ প্রভু যিশুর মতো হওয়ার দিকে সেই ব্যক্তি কি হয় না এগিয়ে যায়। অর্থাৎ তার জীবনে একটা পরিবর্তন ঘটে, মানুষের জীবনটাই কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। সে তখন কি করে, চেষ্টা করে, মানে কষ্টকল্পিত চেষ্টা নয় কিন্তু স্বেচ্ছাকৃত ভাবে সে তখন চেষ্টা করে ঈশ্বরের ইচ্ছা পালন করতে এবং তার সে কাজের ভেতর দিয়ে তার সে বিশ্বাসের প্রমাণ পাওয়া যায়। ঈশ্বরের ইচ্ছা পালন করে, ফলে তার যে কাজগুলো আগে যে ধরনের কাজ করতো সেই ধরনের কাজ তখন তার জীবনে দেখা যায় না, সম্পূর্ণ অন্য ধরনের কাজ দেখা যায় এবং সেই কাজের মধ্যে দিয়ে বোঝা যায় যে সে যীশু খ্রিস্টে বিশ্বাস করে, তার বিশ্বাসের পরিচয়টা তখন পাওয়া যায়। আর এই জন্যই যাকব এখানে অন্য আরেকটা মানে আব্রাহামের জীবনের আরেকটা ঘটনার কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। তিনি এখানে আবার কোন ঘটনার কথা বলেছেন, আদি পুস্তক 22 অধ্যায়ে যে ঘটনার কথা উল্লেখ করা আছে সেই কথাও যাকব এখানে বলেছেন। কারণ এটা বললে পরে তবেই যাকব যে কথাটা বলতে চাইছেন, যেটা আমাদের বোঝাতে চাইছেন, সেই বিষয়টা আরো ক্লিয়ার হবে। তিনি এখানে সেই ইসাককে বলিদানের বিষয়টা তিনি উল্লেখ করছেন। ইসাককে উৎসর্গকরণ হেতু 21 পদে বলছেন কি ধার্মিক গণিত হইলেন না, এটা তিনি কেন বললেন? আমরা জানি
যে এখানে অব্রাহামের একমাত্র সন্তান, অনেক বয়সের সন্তান ইসাককে ঈশ্বর বলেছিলেন কি না বলি দেওয়ার কথা বলেছিলেন। আর তখন অব্রাহাম কি করেছিলেন না ইসাককে নিয়ে গিয়েছিলেন এবং সেই কঠিন আদেশটা তিনি কিন্তু পালন করতে গিয়েছিলেন। সেই তার হাত বেঁধে সে উৎসর্গ তিনি করতে গিয়েছিলেন আমরা জানি, এবং তারপরে কি হয়েছিল সে ঘটনা সম্পর্কেও আমরা অবগত আছি। তাহলে অব্রাহাম তার সেই পুত্রের ঘটনায় ঈশ্বরের প্রতি যে তিনি বাধ্য, ঈশ্বর যা বলেছেন সেই কাজটা তার কাছে কষ্টকর হলেও তিনি কি করেছিলেন বাধ্যতা দেখিয়েছিলেন। এখানে আমরা তার বিশ্বাস দেখতে পাচ্ছি। কোন বিশ্বাস? আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে অব্রাহামের কাছে ঈশ্বর আগে প্রতিজ্ঞা করেছিলেন কি তার ভেতর দিয়ে ওই তারা আকাশের তারার মতো বংশ হবে, এত বংশ তার হবে। একমাত্র সন্তান ইসাককে বলি দিতে ঈশ্বর বলেছেন। অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে আকাশের তারার মতো তার বংশ হবে, ইসাককে বলি দিতে বলেছেন। তাহলে ঈশ্বর নিশ্চয়ই তার কথার খেলাপ করবেন না, এটা অব্রাহাম বিশ্বাস করতেন। ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন তাকে তারার মতো হবে, কাজে তার বংশ তারার মতো হবে। কাজে ঈশ্বর যে কথা বলেন সেই কাজ তিনি করবেন। কাজে সেই তার পুত্রকে তিনি বলে দিলে তারপরে কি হবে, কিভাবে তার বংশ হবে, কি হবে না সেই নিয়ে তার ভাবার কোনো দরকার নেই। একজন বিশ্বাসী হিসেবে ঈশ্বরের বাক্যের উপরে তিনি সম্পূর্ণভাবে বিশ্বাস করে তিনি সেই বলিদানের কাজটা করতে গিয়েছিলেন। যার কারণে যাকব 22 পদে বলছে তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল। তিনি যে কাজটা করতে যাচ্ছিলেন সেই কাজের মধ্যে তার বিশ্বাসও ছিল। কি বিশ্বাস ছিল? যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তার মধ্য দিয়ে তিনি একটা বিরাট বংশ তৈরি করবেন এবং সেই বংশের ভেতর দিয়ে সারা পৃথিবীর মানুষ কি হবে আশীর্বাদ পাবে। তাহলে সেই বিশ্বাস ছিল। তাহলে যখন তিনি সেই কাজটা করতে গেলেন সেই কর্মহেতু সেই বিশ্বাসটা কি হলো সিদ্ধ হলো। যাকব বলছেন কি কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হলো। যে সিদ্ধ মানে সেটা খাঁটি প্রমাণিত হলো। যে বিশ্বাসটা তার ছিল, বিশ্বাস তিনি অনেকদিন আগে করেছেন, 15 অধ্যায়ে আমরা দেখেছি তিনি বিশ্বাস করেছেন ঈশ্বরের উপরে। সেই বিশ্বাসে তিনি পরিত্রাণ লাভ করেছেন। সেই পরিত্রাণ লাভ করার পরে 22 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি কি ঈশ্বরের বাধ্য হয়ে তিনি কাজ করছেন। তাহলে একজন বিশ্বাসীর মধ্যে যখন সক্রিয় বিশ্বাস থাকবে তখন সেই বিশ্বাসীর জীবনে কি থাকবে এই রকম কাজ থাকবে যে কাজের দ্বারা তার বিশ্বাসের সিদ্ধতা কি হবে প্রমাণিত হবে, প্রমাণ হবে, দেখা যাবে, অন্য মানুষও দেখতে পাবে। আর সেই জন্যই আমরা মনে রাখবো যে বিশ্বাসের সঙ্গে কাজের একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু তা বলে আমরা যদি মনে করি এই কথাটাকে এইভাবে বলা যায় যে অব্রাহাম বিশ্বাস এবং কাজের দ্বারা পরিত্রাণ লাভ করেছিলেন, এরকম নয়। অব্রাহাম বিশ্বাস এবং কাজের দ্বারা পরিত্রাণ লাভ করেননি, কিন্তু কর্মযুক্ত বিশ্বাসের দ্বারাই তা লাভ করেছিলেন। তাহলে এখন প্রশ্ন আমরা এভাবে করতে পারি যে অব্রাহাম তো বিশ্বাস দ্বারা ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন, আগেই তো তিনি ধার্মিক গণিত হয়ে গিয়েছিলেন, তাহলে কর্মের দ্বারা ধার্মিক গণিত হবেন এই কথাটা আবার বলা হচ্ছে কেন? তাহলে সেটা একটু আমাদের বোঝার জন্য একটু ব্যাখ্যা যদি এইভাবে করি যে বিশ্বাসে তিনি ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয়েছিলেন, ঈশ্বর তাকে ধার্মিক বলে ঘোষণা করেছিলেন। আবার কর্মের দ্বারা যখন তিনি এই কাজটা করলেন তখন কি হলো মানুষের সাক্ষাতেও তিনি ধার্মিক বলে প্রমাণিত হয়ে গেলেন, অর্থাৎ তার ধার্মিকতাটা কি হলো প্রমাণিত হলো। এটাই হচ্ছে মূল বিষয়। আমার যদি বিশ্বাস থাকে, সক্রিয় বিশ্বাস থাকে, প্রকৃত বিশ্বাস থাকে আমার অন্তরে, তাহলে তা কাজের দ্বারা প্রমাণ হবে। আমি কাউকে দেখানোর জন্য কাজ করব না, কিন্তু অটোমেটিক্যালি স্বেচ্ছা প্রণোদিত হয়ে ঈশ্বরের বাক্যানুযায়ী একজন বিশ্বাসী কি করবে কাজ করবে। আমরা যেমন আদি পুস্তক 22 অধ্যায় যে ঘটনার কথা উল্লেখ করা আছে ইসাককে বলিদান করতে গিয়েছিলেন আব্রাহাম, সেটা আমরা তো দেখিনি, কিন্তু আমরা কি করেছি ঈশ্বরের বাক্য পাঠ করেছি এবং বিশ্বাস করেছি যে আব্রাহাম এই কাজটা করতে গিয়েছিলেন।
তাহলে এইরকম বিশ্বাসের ভেতর দিয়েই কি হবে না, একজন বিশ্বাসীর জীবনে বিভিন্ন ঘটনাগুলো ঘটবে বা বিশ্বাসী পদক্ষেপ ফেলবে বা বিশ্বাসীর আচরণগত পরিবর্তন আমরা দেখতে পাবো। তাহলে আমরা এই আলোচনার ভেতর দিয়ে এটাই বলতে পারি যে একজন খ্রিস্ট বিশ্বাসী যার মন প্রাণ খ্রিস্টের জন্য উৎসর্গীকৃত, তার বিশ্বাস কি হবে? শক্তিশালী বিশ্বাস হবে। কেমন শক্তিশালী? যে বিশ্বাসের দ্বারা ঈশ্বরের বাক্যগুলোকে মান্য করা যায়, পালন করা যায়, সেই বাক্যের বাধ্য হওয়া যায়। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ আমরা জানি জগতে যখন আমরা আছি, যখন চলি, তখন এমন এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের হয়, প্রতিকূল পরিস্থিতি। যখন আমাদের মনে হবে যে না, এইভাবে চলা কিছুতেই সম্ভব নয়। ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি আমি চলি, তাহলে কি হবে? আমি আর বাঁচতে পারবো না। আমার সমস্যা হবে, আমার আর্থিক অভাব দূর হবে না, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা জানি। আমাদের প্রত্যেকের জীবনে আমরা এই ধরনের অবস্থার সম্মুখীন হই। তখন আমাদের মনে হবে যে না, এরকম ভাবে কখনো চলা যাবে না। কিন্তু যদি শক্তিশালী বিশ্বাস থাকে, তাহলে কি হবে না, আমরা তখন সেই বিশ্বাস অনুযায়ী কাজ করব। প্রথমত হয়তো আমাদের জীবনে অনেক দুঃখ, ব্যথা, সমস্যা অনেক কিছু আসবে, কিন্তু ফাইনালি বা চূড়ান্ত অবস্থায় দেখা যাবে কি না, আমরা বিজয়ী হয়েছি। এই অবস্থাটা একজন বিশ্বাসীর জীবনে আসবে। তাহলে সেই শক্তিশালী বিশ্বাসে কেবলমাত্র আমাদের সে অব্রাহামের মতো বিজয়ী হতে সাহায্য করবে। সেই জন্য আমরা দেখি সাধু পৌল তীত পত্রে তিনি কি বলছেন? তিনি বলছেন যে তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাদের কথা বলা হচ্ছে তীত 1:16 পদে। এমন কিছু মানুষ আছে যারা মণ্ডলীর মধ্যে হয়তো চলে এসেছে, সেই মানুষগুলো তাদের বিশ্বাস কিন্তু সেই রকম বিশ্বাস নয়, শক্তিশালী বিশ্বাস নয়, বা সক্রিয় বিশ্বাস নয়, বা প্রকৃত বিশ্বাস নয়। তাদের কথা সাধু পৌল তীতকে বলছেন। তীত পালক ছিলেন, তাকে বলছেন কি তারা স্বীকার করে, তারা ঈশ্বরকে জানে, সেই ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরকে বিশ্বাস করে, এরকম তারা বলে। কিন্তু তাদের কাজ কি হয়? উল্টো রকম, ঈশ্বরের বাক্য অনুযায়ী নয়। তাদের কাজ কি করছে? ঈশ্বরকে অস্বীকার করছে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছে, ঈশ্বরের শক্তিকে অস্বীকার করছে, ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করছে। কারণ আমরা যখন তার ক্ষমতার উপরে ডিপেন্ড না করে অন্য কোনো ক্ষমতার উপরে ডিপেন্ড করি, আর তখনই আমরা কি করি? ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করি। তো তীতকে সেই জন্য সাধু পৌল এই কথা বলছেন। তিনি আবার কি বলছেন? 3:8 পদে তিনি বলছেন, এই কথা বিশ্বসনীয়, আর আমার বাসনা এই যে এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো। যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎ কার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। তীতকে তিনি স্পষ্ট ভাবে বলছেন কি, তীত পালক ছিলেন, তাকে বলছে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলবে, তুমি দুর্বল হয়ে কথা বলবে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তুমি কথা বলবে। যে তোমরা যারা বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাস করেছো, তাদেরকে কি করতে হবে? সৎ কার্যে ব্যাপৃত হবে। তোমরা যদি বিশ্বাসী হও, তাহলে তোমাদের জীবন কি হবে? দ্বারা সৎ কাজ দেখা যাবে, সৎ কাজ করতে তোমরা উদ্বুদ্ধ হবে, সৎ কাজে তোমরা প্রবৃত্ত হবে। এইটা তুমি প্রত্যেক বিশ্বাসীকে দৃঢ়তার সঙ্গে বুঝিয়ে দাও বা জানিয়ে দাও। সেই কথাই তিনি এখানে বলেছেন। তাহলে এখানে অব্রাহামের এই জীবনের দুটো ঘটনার ভেতর দিয়ে যাকব আমাদের সামনে সক্রিয় বিশ্বাসটাকে কি করেছেন? ব্যাখ্যা করেছেন। বিশ্বাস আর কাজের যে দুটো বিষয়ের সঙ্গে যে পারস্পরিক যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে তিনি কি করেছেন? অব্রাহামের জীবনের ভেতর দিয়ে তিনি প্রকাশ করেছেন বা স্পষ্ট করে দিয়েছেন। আর রাহব বেশ্যার জীবনটাও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো, তার বিষয়ে আমরা জানি যিহোশূয়া পুস্তকে লেখা আছে, 2 অধ্যায় আর 4 অধ্যায়ে আছে। আর সেই প্রেক্ষাপটটা আমাদের নিশ্চয়ই মনে আছে যে রাহব ইসরায়েল জাতি ক্রমশ এগিয়ে আসছে, কনান দেশ জয় করার কাছাকাছি চলে এসছে। আর সেই রকম জিরিহর মতো বড় নগর সে দখল করে ফেলেছে।
আর এমন সময়ে কি হলো, যিহোশু দুজন গুপ্তচরকে পাঠিয়েছিলেন। আর সেই দুজন গুপ্তচর কি করেছিল না, সেই রাহব বেশ্যার যে সরাইখানা বা পান্থশালা যাই হোক যেখানে ছিল সেখানে গিয়ে উঠেছিল। আর রাহব বেশ্যা কি করেছিল না, তাদের সেখানে আশ্রয় দিয়েছিল। আর তারপরে তাদেরকে পরের দিনে তারা যাতে ভালোভাবে চলে যেতে পারে সেই জন্য তাদের যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিয়েছিল। আর তাদের সঙ্গে রাহবের যে কথাবার্তা হয়েছিল, যে তাদের কাছে বলেছিল, যখন তোমরা এই নগরটা দখল করে নেবে তখন আমার এবং আমার পরিবার যেন বাঁচে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তার মানে রাহব বিশ্বাস করেছিল যে ইসরায়েল জাতি কি করবে, ওদের শহরটা দখল করবেই। কারণ কি, সেই জায়গাটা যখন আপনারা পাঠ করবেন, আমি ওখান থেকে পাঠ করছি না, সেখানে বলা হচ্ছে কি যে সদাপ্রভু ঈশ্বর হচ্ছে ইসরায়েল জাতিকে পরিচালনা করছেন। তাহলে সদাপ্রভু ঈশ্বরের সেই ক্ষমতা শক্তি আছে, সেই সম্পর্কে রাহব কি করেছিল, বিশ্বাস করেছিল। যাদের ঈশ্বর সদাপ্রভু, সেই জাতি কি করবে, অতি সহজেই এই দেশটাকেও দখল করে নেবে, এ বিষয়ে সে একদম নিশ্চিত ছিল। আর সেই জন্য সে তার সেই চরদের কি করেছিল, সুরক্ষা করেছিল। শুধু তাই নয়, তাদের বলেছিল যখন তোমরা আসবে তখন তোমরা আমাদের রক্ষা করবে। চরেরা বলেছিল তোমরা একটা ওই বাতায়ন দিয়ে একটা লাল সুতো ঝুলিয়ে দেবে, আর তোমার সব আত্মীয় পরিজনকে তোমার এই গৃহটার মধ্যে রাখবে। ওই লাল সুতো দেখে আমি বুঝতে পারবো যে এটা তোমার গৃহ এবং তোমার পরিজন হাতে রক্ষা পাবে। আর রাহব কি করেছিল, সেই কাজটা করেছিল। রাহব তো ভাবতে পারতো যে কি জানি একটা সুতো দেখে ও আমাকে বাঁচাবে, রক্ষা করবে, এরকম অনেক কিছু ও মনে সন্দেহ করতে পারতো, বুদ্ধি দ্বারা চালিত হয়ে অন্য কোনো কিছু ভাবতে পারতো, কিন্তু তা করেনি। তার ইচ্ছা শক্তিকে সে বিশ্বাস করেছে, আর বিশ্বাস করে সে ইচ্ছা শক্তিকে কি করেছে, কাজে লাগিয়েছে। আর কাজে লাগিয়ে সে কি করেছিল না, সে এবং তার পরিবার রক্ষা পেয়েছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাহবের জীবনটা আমরা একটু দেখি। রাহব কি দেখেছিল, যে ঈশ্বর সুখসাগর শুষ্ক করে ইসরায়েল জাতিকে পার করেছে। সে কি শুনেছিল, সে যর্দনে সেই সিহন আর ও এমোরীয়দের যে দুই রাজা, শক্তিশালী রাজাকে ইসরায়েলরা বিনষ্ট করেছে। আর সেই শুনে সমস্ত ওদের দেশে সমস্ত লোক এবং রাহবের হৃদয় কি হয়ে গেছিল, গলে গিয়েছিল। অন্যদের মতো তার হৃদয় গলে গিয়েছিল। কিন্তু হৃদয় গলে যাওয়া মানে আবেগ তাড়িত হয়ে সেখানেই সে কিন্তু থেমে থাকেনি। সে বুদ্ধি দিয়ে বিচার করেছিল এইরকম যে ঈশ্বর যার এত শক্তি এত ক্ষমতা, সে আমার দেশটাকেও জয় করবে, এটা তার বুদ্ধি দিয়ে বিচার করেছিল। সেই দেশটা সে ধ্বংস করে আসছে এক একটা দেশ, কাজে তার হৃদয় কি হয়ে গেছিল, গলে গেছিল। কিন্তু ওই গলে যাওয়া পর্যন্ত সে থেমে থাকলো না, কিন্তু তার ইচ্ছা দ্বারা চালিত হয়ে সে কাজ করেছিল, সেই গুপ্তচরদের রক্ষা করেছিল। আর শুধু তাই নয়, সে লাল সুতো সে ঝুলিয়ে দিয়েছিল। এখানেও এর কিন্তু অনেকটা ঝুঁকি ছিল, যে প্রথম কথায় যখন সে ওই আত্মীয় পরিজনদের বলতে গেছে, যখন গুপ্তচরদের রক্ষা করেছে, এটা একটা ঝুঁকি ছিল, যদি ওদের দেশের রাজা জেনে যায় তাহলে ওর সর্বনাশ হবে, সেই ঝুঁকিটা নিয়েছিল। দ্বিতীয় করেছিল, যখন সে আত্মীয় পরিজনকে বললো যে তোমরা এসো আমার ঘরের মধ্যে থাকো, তাহলে ওরা যখন ইসরায়েল আসবে তখন যখন এই দেশটা দখল করে নেবে তখন আমরা বাঁচবো। ওদের আত্মীয় পরিজন তো বিশ্বাস না করতে পারতো, এবং সেই কথাটা তো চারিদিকে বলে দিতে পারতো এরকম এরকম রাহব করেছে, তাহলে ওর একটা ভয় ছিল, বিপদের বিষয় ছিল। কিন্তু তা সত্ত্বেও কি করেছিল না, রাহব এই কাজটা করেছিল, যার জন্য রাহবের জীবনে আমরা দেখি ঈশ্বরের আশীর্বাদ। সেই যীশু খ্রিস্টের পূর্বপুরুষ মানে বংশ তালিকায় তার নাম আছে, আমরা দেখতে পাই। তো এরকম আশীর্বাদ আমরা দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে বুদ্ধি আর আবেগ দ্বারা নয়, এই দুটো তো থাকবেই, কিন্তু এই দুটো দ্বারা চালিত হয়ে আমাদের ইচ্ছা শক্তিটাকে কি হচ্ছে না, সঠিক দিকে পরিচালনা করে। তাহলে মৃত বিশ্বাসের অধিকারীও রাহব হয়নি, মানে বুদ্ধি দিয়ে শুধু চলেনি, আর ভূতদের মতো আবেগ দ্বারাও চালিত হয়নি, কিন্তু সেই জীবন্ত শক্তিশালী বিশ্বাসের অধিকারী হওয়ার জন্য সে সত্যকে সে জেনেছিল, যে ঈশ্বর সদাপ্রভু ঈশ্বরের অনেক ক্ষমতা করতে পারে, এটা জেনেছিল।
সেই সত্যের দ্বারা তার হৃদয়টা আলোড়িত হয়েছিল, তারপরে সেই জীবন্ত বিশ্বাস দ্বারা চালিত হয়ে সে কাজ করেছিল। তাহলে রাহবের কাজের এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তার বিশ্বাসের প্রমাণ, কাজের মধ্য দিয়ে তার বিশ্বাসের সে প্রমাণ দিয়েছিল। রাহবের কথা যদি আমরা চিন্তা করি আরেকটু, যে কত অল্প মানে কয়েকটা ঘটনা সে শুনেছিল, আর তখনকার যুগে তো এখনকার মতো এত এরকম ছবি দেখা যায় না। এখন যেমন পৃথিবীর যেখানে যে প্রান্তে যে ঘটনা ঘটছে, কোথায় ভূমিকম্প, কোথায় কি হচ্ছে, সব আমরা একদম ছবির সাহায্যে একদম স্পষ্ট করে দেখতে পাই, বা বর্ণনাও স্পষ্ট শুনতে পাই, কত ব্যাখ্যা শুনতে পাই। কিন্তু তখন তো সেটা সম্ভব ছিল না। দুজন একজন মানুষের মুখ দিয়ে হয়তো সে কথাগুলো শুনেছিল এবং তাতেই সে বিশ্বাস করেছিল। অথচ আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, তখন দেখবো কি, যে আমরা ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বরের পুত্র যিশুর মাধ্যমে সত্য আমাদের কাছে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, আমাদের পবিত্র আত্মা আমাদের নিজেদের হৃদয়ের মধ্যে আছেন, প্রতিটি মুহূর্ত তিনি আমাদের পরিচালনা দান করছেন। এত কিছু আমাদের জীবনে থাকার পরেও আমাদের বিশ্বাস সেই রাহব বিশ্বাসের মতো জায়গাতে কি আছে? তার বিশ্বাস কতটা শক্তিশালী বিশ্বাস ছিল, কতটা জীবন্ত বিশ্বাস ছিল, যার জন্য তিনি অত জীবনের ঝুঁকি নিয়েও তিনি কি করেছিলেন? ওই কাজ করতে পেরেছিলেন। তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের বিশ্বাসকে তুলনা করে আমরা দেখা আমাদের দরকার আছে, যে আমরা তো কত অনুগ্রহ পেয়েছি, ঈশ্বরের বাক্য আমাদের সামনে আছে, আমরা সেগুলো পাঠ করছি, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে, তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন তার বাক্য, পরিচালনা দান করছেন প্রতিটি মোমেন্টে। তারপরেও কিন্তু আমাদের কাজ কিন্তু সেইভাবে জীবন্ত বিশ্বাসের অনুযায়ী কিন্তু হচ্ছে না। সক্রিয় বিশ্বাসের এখনো আমাদের মধ্যে অভাব আছে। সেই জন্য ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের সাবধান করে, বলছে, আর যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হয়ে আছে, তাহার নিকটে অধিক দাবি করা যাইবে। আমাদেরকে ঈশ্বর অনেক দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, অনেক অনুগ্রহ করেছেন। কাজে আমাদের কাছে কিন্তু ওই রাহবের বিশ্বাসের দ্বারা কিন্তু আমরা অভিযুক্ত হয়ে যাব। সেই জন্য ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করুন, যে একজন পরিপক্ক খ্রিস্ট বিশ্বাসী হিসেবে যে সত্যের অভ্যাস প্রত্যেকটা বিশ্বাসী থাকা দরকার, সেই কথাটাই কিন্তু যাকব এই তার 2 অধ্যায়ে খুব গুরুত্ব দিয়ে তিনি কি করেছেন? আলোচনা করেছেন। যে শুধুমাত্র আমরা কোন পরিপক্ক বিশ্বাসী শুধুমাত্র থিওলজি নিয়ে বা এই তত্ত্ব জ্ঞান নিয়ে বা ঈশ্বরের বাক্য অনেক জ্ঞান আমার আছে, অনেক জানি, এটা নিয়ে বসে থাকতে পারে না। কিন্তু প্রকৃত পরিপক্ক বিশ্বাসীর জীবনে প্রতিদিনের চলার মধ্য দিয়ে দেখা যাবে সেই সত্যের অভ্যেসটা কি হচ্ছে? প্রকাশিত হচ্ছে। কারণ তার বিশ্বাস মৃত নয়, তার ভূতদের বিশ্বাস নয়, কিন্তু কি হচ্ছে? সেই জীবন্ত বিশ্বাস, আব্রাহাম রাহাবের মতো জীবন্ত শক্তিশালী বিশ্বাস। পরিপক্ক বিশ্বাসীর বিশ্বাস হবে তাদের মতো শক্তিশালী বিশ্বাস, যে বিশ্বাস মানুষের জীবনকে পরিবর্তিত করে দেয়, এক জায়গায় দাঁড়িয়ে রাখে না। সেই পুরনো যে জায়গায় দাঁড়িয়েছিলাম সে এক জায়গায় বছরের পর বছর একই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেবে না, কিন্তু কি হবে? ক্রমশ এগিয়ে যাওয়ার মতো বিশ্বাস, সত্যের দিকে আরো আরো এগিয়ে যাওয়ার বিশ্বাস, যার ভেতর দিয়ে আমরা দেখবো যে ঈশ্বরের কাজ করার জন্য সে প্রতিটি মুহূর্তে কি হবে? উদ্ভূত হবে, প্রতিটি মুহূর্ত সে প্রস্তুত থাকবে, এগিয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সব সময় নিজেদের হৃদয়কে আমাদের পরীক্ষা করে দেখতে হবে, যে আমাদের হৃদয়ের বিশ্বাসের শক্তিশালী অবস্থাটা কোন জায়গাতে আছে, আমরা কতটা সক্ষম অবস্থাতে আছি, পরীক্ষা করতে হবে। কারণ আমরা জানি যে শয়তান হচ্ছে খুব প্রতারক, আর শয়তান এই জগতের অধিপতি, আর সে চুপচাপ বসে থাকবে না। সে সবসময় চেষ্টা করবে যে আমাদেরকে ভুলিয়ে দিতে, যে বলবে হ্যাঁ তুমি বিশ্বাসে ঠিক আছো, তুমি একদম ঠিক আছো, তুমি এত ঈশ্বরের বাক্য জানো, এত বাক্য আলোচনা করতে পারো, বাক্য বলতে পারো, প্রার্থনা করো, এত সময় প্রার্থনা করো, এত সময় বাইবেল পাঠ করো, অতএব তোমার বিশ্বাসে তুমি একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো। সেই জন্য শয়তান সবসময় কি করবে? যদি আমার মধ্যে নকল বা দুর্বল বিশ্বাস আছে, বা মৃত বিশ্বাস আছে, বা ভূতদের বিশ্বাস আছে, তাহলে সেটাকে ও বলবে যে তোমার বিশ্বাসের জায়গাতে তুমি ঠিক আছো, তোমাকেও চিন্তা করার কোনো দরকার নেই। সেই জন্য আমাদের সাবধান হতে হবে, আমাদের মনে রাখতে হবে যে এই জগতের অধিপতি
তার শক্তি কিছু কম নয়। তারা সব সময় আমাদের কি করে, সে বিভ্রান্ত করে, ভুল পথে চালিত করে। সেই জন্য যখন আমরা একজন নিজেকে খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আম বলছি যে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, সেই জন্য আমাদের প্রতিদিন কি হতে হবে না, আমার নিজের হৃদয়কে যাচাই করে দেখতে হবে, আমার নিজের জীবনটাকে দেখতে হবে যে বিশ্বাসের ক্ষেত্রে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, আমি সত্যি সত্যি কি এগোচ্ছি, প্রত্যেকটা স্টেপ যখন আমি ফেলছি তখন কি বিশ্বাসের উপর নির্ভর করে ফেলছি, নাকি আমি বুদ্ধি দ্বারা চালিত হয়ে কোনো কাজ করছি, না মনের আবেগ দ্বারা চালিত হয়ে কাজ করছি। ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করুন। যাকব সুন্দরভাবে আমাদের সামনে ব্যাখ্যা করেছেন, কারণ আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। তাই যাকব সুন্দরভাবে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে দিয়েছেন যে কিভাবে কর্ম হেতু কিভাবে আমরা সিদ্ধতা লাভ করতে পারি। আর সেখানে সাধু পৌল যেখানে তিতকে লিখেছেন, সেখানে তিনি তিতকে বলছেন যে যেন প্রত্যেকটা বিশ্বাসী সৎ ক্রিয়া কার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। তাহলে সৎ কাজে ব্যাপৃত মানে সৎ কাজ করার জন্য যেন সচেষ্ট হয়, সেই কথাটাই তিতকে সাধু পৌল বলেছেন। তিনি যেন তার ওই বিশ্বাসী বর্গকে দৃঢ় নিশ্চয়তার সঙ্গে সে কথা বুঝিয়ে দেন। তো ঈশ্বরের বাক্য আজকে আমাদেরও সে কথাই বলছেন যে আমরা যেন সৎ কার্য করার জন্য ব্যাপৃত হই, যেন সেই বিশ্বাসের পরীক্ষায় আমরা প্রকৃত বিশ্বাসী বলে আমাদের বিশ্বাসের প্রকৃত সক্রিয়তা সম্পর্কে যেন আমরা সচেতন হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে বাক্যে ভিত্তিক আশীর্বাদ দান করুন।